কেমন যেন বারে, বারে অদ্ভুত, অদ্ভুত জিনিস ঘটে। ফলে পুরাতন কেনা যেতে পারে, কিনতে পারেন। তবে আমার ভাগনার মতো একজন এক্সপার্ট থাকতে হবে। সে খুলে দেখবে রিফারবিশড কিনা। তার মানে হলো কোনো পার্টস বদল করা হয়েছে কিনা। এ ধরনের অনেক তথ্য আছে, আবার ইন্টারনেটেও আপনি পাবেন। পরীক্ষা করা যায় ব্যাটারির পাওয়ার কতখানি আছে, কেমন ব্যবহার হয়েছে। এ ধরনের অনেক জিনিস আপনি পরীক্ষা করে করতে পারেন। তা আমার ক্যাপকাটটা বেশি জরুরি। ক্যাপকাটে আবার হলো AMD টা বেশি ভালো। যদিও দামের দিক দিয়ে ফর্ম একটু দুর্বল। কিন্তু AMD তে গ্রাফিক্স কার্ড ভালো আছে। কিন্তু আমারটা হলো আ HP। আমি Asus এর আরেকটা আমার ল্যাপটপ আছে, স্লো হয়ে গেছে, পুরাতন। তো সেইটা ছিল Asus, এটার কিবোর্ড ঠিক ছিল। কিন্তু এইটার যেটা হলো, এইটার কিবোর্ডের মধ্যে একটা FN একটা ফাংশনের কি আছে, যেটা বাম পাশে শিফট নাই, ডান পাশে শিফট আছে। ফলে কিবোর্ডের দিকে আমি অত খেয়াল করতে পারিনি। আমি কম দামে একটা কিনতে চেয়েছি। কনফিগারেশন খারাপ না। প্রো নোটবুক 430 G7। তো সেটা কম্পারেটিভলি দামে খুব বেশি না। ওই ধরে নেওয়া যায় 35,000 মতো। কারণ ওই যে কিবোর্ডের জন্য 2,000 টাকা দিই। তো কিছু জিনিস ভালো, অবশ্যই ভালো। কম্পারেটিভলি অনেক ভালো আছে, অনেক কম দামে। আপনি হয়তো 90,000 টাকার জিনিস 50,000, 40,000 এ কিনতে পারছেন। এরকম সুযোগ আছে। তারপর মোবাইলেও মেলা রিভিউ থাকে। মোবাইলও আমার একটা নেওয়ার ইচ্ছা, কিন্তু ওই যে একটু কনফিউশন যে কোথায় একটা ত্রুটি থাকলে তারা পুরাতন বেচে দেয়। আবার কেউ শখের বশে বেচে দেয়। তো ত্রুটি থাকা অবস্থায় যদি বেচে তাহলে অনেক ধরনের রিস্কি। তা আমার যেটা আরেকটা ল্যাপটপ, যেটা Asus এর কথা বলছি, দুর্বল হয়ে গেছে। এটা আবার বেশ কিছুদিন পর, পর স্টার্ট নেয় না, মানে কারেন্ট দিলে কাজ করে না। তখন আমার ভাগনা একটু খুলে একটু ঘাঁটলে আবার ঠিক হয়ে যায়। তো এটা কিন্তু আমি সহজেই বিক্রি করে দিতে পারি। SSD কার্ড আছে, 1 টেরাবাইট হার্ড ডিস্ক আছে। সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হলো আমি যখনই বেচে দিব ভালো চলবে। কয়েকদিন পরে যখন বন্ধ হয়ে যাবে, তখন বিষয়টা খুব নোংরা হয়ে যায়। তো আমার এই ল্যাপটপটাও তার এই সমস্যা ছিল, কিবোর্ডের ঝামেলা করছে। তারা হয়তো এটাকে পার করে দিতে চাচ্ছে। ওই মুহূর্তে এমন একটা বড় সমস্যা মনে হয়নি। কিন্তু পরে দেখা যাচ্ছে যে অনেক বড় সমস্যা।